মঙ্গলবার পবিত্র গৌর পূর্ণিমা। এই উপলক্ষে আরামবাগের কালীপুর ভক্তিবৃক্ষ গৌর নিতাই ইস্কন মন্দিরে ভক্তি, আবেগ ও নাম সংকীর্তনের জোয়ারে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। ভোরের প্রথম আলো ফুটতেই শঙ্খধ্বনি শোনা যায়, ঘণ্টানাদ ও হরিবোল ধ্বনিতে প্রাঙ্গণ ভরে যায়। উল্লেখ্য, 1486 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাঁর আবির্ভাব তিথি উপলক্ষে দিনভর উপবাস পালিত হয়। পূজা অর্চনার পাশাপাশি গীতা ও ভাগবত পাঠ করা হয়। ধর্মীয় আলোচনা সভাও হয়। ছোট থেকে বড় সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। তবে সকালের দিকে গোঘাটের হাজিপুরের করপুকুর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুজনের প্রাণহানি ও একাধিক ব্যক্তি আহত হন। আকস্মিক এই ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হয়। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ভক্তরা নিহতদের আত্মার শান্তি কামনা করেন। আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়। এরপর পুনরায় প্রদীপ প্রজ্বলন করা হয়, শঙ্খধ্বনি ওঠে। সবশেষে সমস্ত ভক্তদের হাতে মহাপ্রসাদ তুলে দেওয়া হয়। গৌর পূর্ণিমার বার্তা, প্রেম, ভ্রাতৃত্ব ও মানবতার আহ্বান পুনরায় উচ্চারিত হয়। তো আজকের এই উৎসব হচ্ছে ছিল চৈতন্য মহাপুর আবির্ভাব তিথি মহামহোৎসব। তো ছিল আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল জগৎগুরু ছিল প্রভুপাদ। তিনি সারা বিশ্বে সেই চৈতন্য মহাপুর নির্দেশ বাণী প্রচার করেছেন। প্রচার করে বিভিন্ন বদ্ধ জীবদেরকে উদ্ধার করেছেন। তার যে প্রতিটা জীব সুখের অন্বেষণ করছেন, কিন্তু তারা প্রকৃত সুখ পাচ্ছে না। তো এই চৈতন্য মহাপুর নির্দেশ অনুযায়ী তারা যখন জীবনযাপন করছেন, তো তারা প্রকৃত সেই সুখের সন্ধান পেয়েছেন। তো সেই যে চৈতন্য মহাপুর বাণী নির্দেশ পালন করার মাধ্যমে যে সুখ লাভ করা যায়, সেটি ছিল প্রভুপাদই একমাত্র তিনি এই শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষার মাধ্যমে আমরা সেই চৈতন্য মহাপুর আজকে আবির্ভাব তিথি মহামহোৎসব জন্মদিন। তো সেই জন্মদিন বিভিন্ন জায়গায় আমরা চৈতন্য মহাপুরকে অভিষেক করাই। বিভিন্ন ফলের রস এবং দুধ, দই, ঘি, মধু দিয়ে, পঞ্চামৃত দিয়ে আমরা অভিষেক করে এই চৈতন্য মহাপুর কিংবা আশীর্বাদ প্রত্যেককে বিতরণ করছি। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায়, যত জায়গায় সারা বিশ্বে, সারা পৃথিবীতে, সমস্ত জায়গায় আজকের দিনে আপনারা দোল উৎসব কীভাবে পালন করেন? আজকের দিনে আমরা উৎসব পালন করি যে আমরা সকাল থেকে ভোর 3:30 থেকে সকলে উঠে স্নান করে 4:30 থেকে ভগবানের মঙ্গল আরতি করে, তারপরে জপ ক্লাস, তারপরে ভাগবত চৈতন্য মহাপুর লীলা কথা শ্রবণ কীর্তন এবং তার লীলা কথা যাত্রা ড্রামা এসব করে আমরা দিন অতিবাহিত করে ঠিক এই গোধূলি লগ্নে এই সন্ধ্যার সময় আমরা চৈতন্য মহাপুর আবির্ভূত হয়েছিলেন। যখন সেই চন্দ্র উদয় হবে, এই পূর্ণিমার দিন চন্দ্রের উদয়ের সময় যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন, সেই সময় সেই মুহূর্তে আমরা মহাপ্রভুকে বিভিন্ন ফলের রস এবং দুধ, দই, ঘি, মধু দিয়ে আমরা এই অভিষেক করিয়ে তাকে স্নান করানো হয়। দিয়ে তারপরে তাকে খুব সুন্দর নতুন বস্ত্র পরিয়ে তাকে
হাজার হাজার ভোগ ব্যঞ্জন রান্না করে তাকে ভোগ লাগিয়ে আমরা তার সেই অনুষ্ঠান সমাপ্ত করা হয়। তো এইভাবে তারপরে সেই প্রসাদ সমস্ত ভক্তকে বিতরণ করা হয়, ভগবানের প্রসাদ। তো এইভাবে আমাদের প্রতিটি ইস্কন সেন্টারে এইভাবে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে মহাপুর আবির্ভাব তিথি মহামোৎসব। হরে কৃষ্ণ। আপনার পরিচয় হবে? আমি হচ্ছি বাণীনাথ দাস, ইস্কন মায়াপুর থেকে এই আরামবাগ ইস্কন মন্দিরে উপস্থিত হয়েছি। এই গৌর পূর্ণিমা কীভাবে পালন করছেন আপনারা? হরে কৃষ্ণ। আমরা আজকে সারাদিন উপবাস রয়েছি নির্জলা। আমাদের এই এখন আরম্ভ হবে অভিষেক। আমরা সারাদিন মানে খুব আগ্রহে ছিলাম এই দিনটার জন্য। আমরা খুব মানে একটি বছর আমরা খুব অপেক্ষায় থাকি যে দোল পূর্ণিমা কবে আসবে, আমরা আনন্দ করব, উৎসব পালন করব। আমরা এত আনন্দিত মানে কি বলার কোনো ভাষা নেই। উপবাস করে আছেন? হ্যাঁ, আজ উপবাস করে আছি। আমরা চাই আর মানে প্রতিটা গ্রামের মানুষ যেন এই মন্দিরটা জানেন, আর প্রতিটা মানুষ যেন আমাদের এই মন্দিরে আসেন। কি নাম আপনার? মামনি দলুই, কোথায় বাড়ি? কালীপুর। আপনারা এই ভক্তের আজকের বিশেষ দিন কীভাবে পালন করছেন? তো গৌর পূর্ণিমা আমরা জানি যে এটা স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যেই শচীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই আমরা কৃষ্ণ বলরাম কলিযুগে গৌর নিতাই রূপে অবতীর্ণ হয়েছে। তো আজ মানে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার আজ বিশেষ আবির্ভাব তিথি। তো এই দিনটা আমরা খুব অতি আনন্দের সঙ্গে এবং আমরা সবাই নিষ্ঠা সহকারে পালন করছি। এবং আমাদের এখানে আমরা এতই ভাগ্যবান যে এই বিশেষ দিনে আমরা সবাই মহাপ্রসাদ পাচ্ছি। আরামবাগ সাব ডিভিশন আজ কিন্তু দোল উৎসব, বাইরে তো সবাই হোলি খেলছে। হ্যাঁ। আপনারা কিভাবে হোলি উৎসব পালন করছেন? কিভাবে আমরা ভগবানকে নিয়ে কেন্দ্র করে করছি, কারণ এটা অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণের দোল উৎসব। কিন্তু কলিযুগের মানুষ তো সেইটাকে বিকৃত করে নানা রকম অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত হচ্ছে, কিন্তু সেটা তো সঠিক নয়। তো আমরা সঠিক নিয়ম অনুযায়ী এবং আপনারা দোল বা আবির কোথায় দেন তাহলে? হ্যাঁ, আপনারা আবির কোথায় দেন? হ্যাঁ, আবির কোথায়, রং কোথায় দেন? আবির ভগবানের চরণে দেয়া হয়। তারপরে যে যেভাবে ব্যবহার করে, কিন্তু আগে ভগবান কৃষ্ণকে সব কিছু উৎসর্গ করা উচিত। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সবই ভগবানের সম্পদ। আমরা ভগবানকে উৎসর্গ করলে ভগবান খুশি হয়। তো সেটাই তাহলে আমাদের মানুষ জীবন জন্ম সার্থক হয়। তো আমরাও খুব নিষ্ঠা করে পালন করছি এবং এখানে আমাদের মহাপ্রসাদ হচ্ছে। তো সেই মহাপ্রসাদ আমরা এই অভিষেকের পর পাবো। হ্যাঁ, যেটা আমাদের আরামবাগ সাব ডিভিশনে কোথাও এই কোনো মন্দিরে মহাপ্রসাদ হয় না। এমনি প্রসাদ হতে পারে, কিন্তু মহাপ্রসাদ এইখানেই পাওয়া যায় একমাত্র। আপনার নাম? হরে কৃষ্ণ। আমার নাম তুহিন কুণ্ডু, বাড়ি? কালীপুরে বাড়ি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।